আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 277-এর জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। প্রথম প্রশ্নে বলছে অবরোহণ প্রক্রিয়া নয়, তো এর উত্তর হচ্ছে সঞ্চয়ী ভবন। তারপরের প্রশ্ন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে, তো এর সঠিক উত্তর হবে 1987 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয়, তো এর উত্তর হচ্ছে চরম আর্দ্রতা। তারপরের প্রশ্ন জিওস্ট্রপিক বায়ু হলো, তো এর উত্তর হচ্ছে জেট বায়ু। এর পরের প্রশ্ন মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য, তো এর উত্তর হবে চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী। এর পরের প্রশ্ন সোমালি স্রোত দেখা যায়, তো এর উত্তর হচ্ছে ভারত মহাসাগরে। এর পরের প্রশ্ন জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো, তো এর উত্তর হচ্ছে মিথেন। এরপরের প্রশ্ন সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম হলো, তো এর উত্তর হচ্ছে শতদ্রু। এরপরের প্রশ্ন ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলি মাটি দেখা যায়, তো এর উত্তর হচ্ছে 46%। এরপরের প্রশ্ন হার্ড প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে, তো এর উত্তর হচ্ছে হিমালয়। এরপরের প্রশ্ন হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত, তো এর উত্তর হচ্ছে বিশাখাপত্তনমে। তারপরে প্রশ্ন ভারতের লিঙ্গানুপাত সবথেকে কম 2011 সালের আদমশুমারি অনুসারে, তো এখানেতে হবে উত্তর হরিয়ানায়। তারপরে ব্যাকওয়াটার্সের একটি উদাহরণ, তো এর উত্তর হচ্ছে অষ্টমুদি। তারপরের প্রশ্ন একটি নিষ্ক্রিয় সংবেদক হলো, তো এর উত্তর হচ্ছে MSS। এরপরেতে আমরা শুদ্ধ অশুদ্ধ এই পার্টটিতে চলে যাব। তো প্রথম প্রশ্নে বলছে কলকা নদীর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, তো এটা অশুদ্ধ। তারপরেতে পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বিরাজ করে, তো এটাও অশুদ্ধ হবে। তারপরের প্রশ্ন অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, তো এটা শুদ্ধ হবে। এরপরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, যেটা অশুদ্ধ হবে। এরপরের প্রশ্ন পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, তো এটা শুদ্ধ হবে। এরপরে শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানায় সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, তো এটা অশুদ্ধ হবে। তারপরেতে পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, তো এটাও অশুদ্ধ হবে। এরপরের প্রশ্ন হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোশিটের RF হলো 1:50,000, তো এটা অশুদ্ধ হবে। তারপরে শূন্যস্থান পূরণেতে চলে আসব। তো শূন্যস্থান পূরণেতে বলা হচ্ছে প্রথম প্রশ্নেতে যে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে এসকার বলে। তারপরে প্রশ্ন ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো, তো এর উত্তর হচ্ছে ডবসন। তারপরেতে সেলুলোজ বজ্র কৃষিভিত্তিক শিল্প থেকে নির্গত হয়। তারপরেতে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় 2.2 গুণ বেশি। তারপরে প্রশ্ন হিমালয়ের 400 মিটারের উপরে আলপীয় উদ্ভিদ দেখা যায়, এটা 4000 মিটারে, হিমালয়ের 4000 মিটারের উপরে আলপীয় উদ্ভিদ দেখা যায়। পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয়, তো এটা কূপ ও নলকূপ পদ্ধতিতে। তারপরেতে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH 44,
তারপরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এরপরে আমরা নেক্সট যে পার্টটি রয়েছে, অর্থাৎ একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো প্রথম প্রশ্নে বলছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? তো এর উত্তর হচ্ছে অবতল। তারপরে তুষার ভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? তো এর উত্তর হচ্ছে চিনুক। তারপরে কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে? তো এটা হচ্ছে ভারত মহাসাগর। তারপরের প্রশ্ন, ডিডিটির সম্পূর্ণ নাম কি? তো এর উত্তর হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। তারপরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কাকে বলে? তো এর উত্তর হচ্ছে চেন্নাইকে। তারপরে পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? তো এর উত্তর হচ্ছে পালঘাট। তারপরে প্রশ্ন, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। তো এর উত্তর হচ্ছে ধাপ চাষ। তারপরে প্রশ্ন, মৌজা মানচিত্রের স্কেল কত? তো এর উত্তর হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। এরপরের যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে স্তম্ভ মেলানো। তো প্রথম রয়েছে দেখো যে ভারতের প্রবেশদ্বার, এটা হবে মুম্বাই। তারপর মরুভূমি গবেষণা কেন্দ্র, এটার সঙ্গে মিলবে যোধপুর। বৃষ্টির ছায়া অঞ্চল, এর সঙ্গে মিলবে হচ্ছে শিলং। আর কয়ালের সঙ্গে মিলবে কেরল উপকূল। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।